হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল। আপনি কি ইংরেজিতে অনর্গল কথা বলতে চান? ফ্লুয়েন্টলি ইংরেজি কথা বলার ক্ষেত্রে একটি বড় বাধা হলো সঠিক শব্দগুচ্ছগুলোকে একসাথে ব্যবহার করা। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ড্রাইভ আ কার, এর অর্থ হলো গাড়ি চালানো। যেমন আই ড্রাইভ এ কার, যার অর্থ আমি একটি গাড়ি চালাই। আবার বাইক চালানো, এটা বলার ক্ষেত্রে আমরা বলি আই রাইড এ বাইক, আমি একটি বাইক চালাই। কেন এমনটা হয়ে থাকে? এমনটা হয়ে থাকে প্রপার কলোকেশন বা সঠিক কলোকেশন ব্যবহার করার কারণে। কলোকেশনস জিনিসটা কি? কলোকেশনস হলো রীতি এবং অর্থের উপর ভিত্তি করে একটি ভাষার স্বাভাবিকভাবেই একত্রিত হওয়া শব্দ। তো আপনি যদি বলেন আই ড্রাইভ এ কার, এরপরে যদি আপনি বলেন আই ড্রাইভ এ বাইক, তাহলে ভুল হবে আপনার। আর সঠিক হবে যদি আপনি দুটোকে আলাদা আলাদা করে বলেন। ঠিক একইভাবে অপারেট এ মেশিন মানে একটি মেশিন চালানো। আপনি বলতে পারবেন না আই ড্রাইভ আ মেশিন, বরং আপনাকে বলতে হবে আই অপারেট আ মেশিন। তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কলোকেশনস এর কারণে। অর্থাৎ ইংরেজরা সাধারণত তাদের রীতি অনুসারে একসাথে যে শব্দগুলো ব্যবহার করে থাকে তাকে বলা হয় কলোকেশন। ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হলে আপনাকে নলেজেবল হতে হবে। আর নলেজটা আপনি অর্জন করবেন কিভাবে? আপনি যখন আমার লেসনগুলো দেখবেন, প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। তো চলেন আরো কিছু কলোকেশন শিখি। একটি প্লেন চালানো, আপনাকে বলতে হবে আই ফ্লাই আ প্লেন, আমি একটি প্লেন চালাই। নৌকা চালানো, আপনাকে বলতে হবে আই স্টিয়ার আ বোট, আমি নৌকা চালাই। বাস চালানো, আপনাকে বলতে হবে আই ড্রাইভ আ বাস, আমি একটি বাস চালাই। ঘোড়া চালানো, আই রাইড আ হর্স, আমি একটি ঘোড়া চালাই। স্কুটার চালানো, আই রাইড আ স্কুটার, আমি একটি স্কুটার চালাই। একটি জাহাজ চালানো, আই পাইলট আ শিপ। তো আপনি যদি প্রতিনিয়ত এভাবে কিছু কিছু করে কলোকেশন শেখেন, তাহলে কিন্তু আপনার বলার ফ্লুয়েন্সি আসবে, আপনি প্রপারলি বলতে পারবেন। এবার আমরা শিখব কতগুলো সঠিক কলোকেশন, সাথে শিখব কতগুলো ভুল কলোকেশন। টেক মেডিসিন মানে হলো ওষুধ খাওয়া। আপনি যদি বলেন আই টেক মেডিসিন টুয়াইস আ ডে, আমি দিনে দুবার ওষুধ খাই। আর এটাকে ভুল হবে আপনি যদি বলেন ইট মেডিসিন। ইট শব্দটার অর্থ হলো খাওয়া, আর মেডিসিন মানে ওষুধ। তো এই দুইটাকে যদি আক্ষরিকভাবে বলেন আই ইট মেডিসিন টুয়াইস আ ডে, এটা হবে ভুল। তাহলে রাইট কলোকেশন হলো আই টেক মেডিসিন। সিমিলারলি ভুল করার ইংরেজি হলো মেক আ মিস্টেক। আই মেড আ মিস্টেক, আমি একটি ভুল করেছিলাম ইন দ্য টেস্ট, পরীক্ষাতে। আর আপনি যদি এইভাবে বলেন যে ডিড শব্দটার অর্থ করেছিলাম, আপনি যদি বলেন আই ডিড আ মিস্টেক ইন দ্য টেস্ট, তাহলে এটা ভুল কলোকেশন হবে, অর্থাৎ ভুল হবে। মেক আ ডিসিশন মানে সিদ্ধান্ত নেওয়া। আপনি যদি বলেন আই মেক আ ডিসিশন, এর অর্থ হলো আমি একটি সিদ্ধান্ত নেই। আর ভুল হলো আই ডু আ ডিসিশন, যার অর্থ আমি একটি সিদ্ধান্ত করি। ক্যাচ আ বাস, একটি বাস ধরা। কারেক্ট হলো আই ক্যাচ আ বাস, আমি একটি বাস ধরি। আর রং হলো আই রাইড আ বাস ফর ক্যাচিং। আর ভুল হলো আই রাইড আ বাস, আমি একটি বাস ধরি। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে যারা স্পোকেন কোর্স করতে চাইছেন, তারা চাইলে টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্ম গেটে এসে সরাসরি আমার সাথে স্পোকেন কোর্সটা করতে পারেন। আর যারা অনলাইনে করতে চাইছেন, তারাও এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের কোর্সের ফিচারগুলো এখানে বলেছি, যে কোর্সের মেয়াদ 2 মাস। তারপর ইংরেজিতে কথা বলার জন্য আপনাদেরকে সুন্দর কলোকেশন 500+ শেখানো হবে। বেসিক উন্নয়নের জন্য আপনাদেরকে আমরা 200-র মতো প্যাটার্ন শেখাবো, যাতে ফ্লুয়েন্টলি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন। আর আমরা কিছু ক্লাস টেস্টও আপনাকে নিব এবং ফাইনাল টেস্ট নিব, যার উপর ভিত্তি করে আমরা আপনাকে সার্টিফিকেট দিব। আর ভর্তির পর থেকে আপনাদেরকে অনলাইনে আমরা কিছু সাপোর্ট দিব। বিস্তারিত জানতে এবং ফার্ম গেট বা তার আশেপাশে যারা থাকেন, তারা টেস্ট প্রিপারেশন সেন্টারে একটি এসে ফ্রি ক্লাস করতে পারেন। ফ্রি ক্লাস হয় প্রতি শুক্রবার বিকেল 4টায়। ডু হোমওয়ার্ক, এর অর্থ হলো হোমওয়ার্ক করা। আপনি যদি বলেন আই মেক মাই হোমওয়ার্ক, আমি আমার পড়ার কাজ তৈরি করি, এটা ভুল হবে। আর আপনি যদি বলেন আই ডু মাই হোমওয়ার্ক, এটার অর্থ হচ্ছে আমি আমার হোমওয়ার্ক করি। তাহলে মেক না বলে আপনাকে ডু বলতে হবে। তো ডু শব্দের অর্থ করা, আর শাওয়ার মানে গোসল। আপনি যদি আক্ষরিকভাবে বলেন আই ডু আ শাওয়ার, আমি গোসল করি, এটা বললে ভুল হবে। তাহলে কারেক্টটা কি? আই টেক আ শাওয়ার, আমি গোসল করি। ওয়াচ টিভি মানে টিভি দেখা। আপনি যদি বলেন আই সি টিভি এভরি ইভিনিং, আমি প্রতিদিন সন্ধ্যায় টিভি দেখি, বাক্য ভুল হবে। আর কারেক্ট হবে আপনি যদি বলেন আই ওয়াচ টিভি এভরি ইভিনিং, আমি প্রতিদিন সন্ধ্যায় টিভি দেখি। সি শব্দের অর্থ দেখা হলেও সি টিভি নয়, ওয়াচ টিভি হলো কারেক্ট। এটা খুব কমন যে আপনারা বলে থাকেন আই ইট ব্রেকফাস্ট,
আমি নাস্তা করি। বাট ইংরেজরা বলে আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি নাস্তা করি। তাই ইট ব্রেকফাস্ট না বলে হ্যাভ ব্রেকফাস্ট বলুন, প্রপার ইংরেজিতে কথা বলুন। পে অ্যাটেনশন শব্দটার অর্থ মনোযোগ দেয়া। আপনি যদি বলেন ইউ শুড গিভ অ্যাটেনশন ইন দিস ক্লাস, গিভ শব্দটার অর্থ দেয়া, অ্যাটেনশন মানে মনোযোগ, গিভ অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া। এরকম বললে আপনার এটা প্রপার কলোকেশন হবে না, অর্থাৎ ভুল হবে। আর কারেক্ট হবে আপনি যদি বলেন ইউ শুড পে অ্যাটেনশন ইন দ্য ক্লাস, তোমার ক্লাসে মনোযোগ দেওয়া উচিত। মেক প্রোগ্রেস এর অর্থ হলো উন্নতি করা। তো আপনি যদি বলেন শি ইজ ডুইং প্রোগ্রেস, ডু মানে হচ্ছে করা আর প্রোগ্রেস মানে উন্নতি। শি ইজ ডুইং প্রোগ্রেস ইন হার স্টাডিজ, সে তার পড়াশোনায় উন্নতি করছে, এটা ভুল হবে। আর কারেক্ট হবে শি ইজ মেকিং প্রোগ্রেস ইন হার স্টাডিজ। তো ডিয়ার লার্নার্স, স্পোকেন ইংলিশ শেখার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো ভালো একজন ইনস্ট্রাক্টরের গাইডেন্স মেনটেন করা। তো যারা আমার লেসনগুলো দেখবেন এবং এটার সাথে যুক্ত থাকবেন তারা ফ্রি অনেক কিছু শিখতে পারবেন। আর পেইড ক্লাস এবং বুকসের জন্য সরাসরি আমাদের টেস্ট প্রিপারেশন সেন্টারে এসে কথা বলতে পারেন। আপনার স্পিকিং ফ্লুয়েন্সি অবশ্যই বাড়বে এবং অ্যাট দ্য সেম টাইম আপনার জানার পরিধিও অনেক বাড়বে। আজকের লেসনটি কেমন লাগলো আমাদেরকে মন্তব্য করে জানান।